প্রতিদিনই একঘেয়েমি মাছ, মাংস, ডাল, সবজি, ভাত এগুলো খেতে, খেতে কিন্তু একটা একঘেয়েমি চলে আসে। মাঝে মধ্যেই কিন্তু মনে হয় একটু অন্যরকম কিছু রান্না করতে। তো আমারও সেরকমই আজকে মনে হলো যে একটু অন্যরকম কিছু করি। তারপরে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে কৌটোকাঠি খুঁজে, খুঁজে দেখলাম পাঁপড় পড়ে রয়েছে। তাই পাঁপড়টাই একটু মাংসর মতো করে রান্না করলাম। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন প্রথমেই কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে এরকম পাঁপড়গুলো টুকরো, টুকরো করে ভেজে তুলে নিচ্ছি। তো পাঁপড়ের তরকারিটা কিন্তু ভীষণই সুস্বাদু এবং টেস্টি। আপনারা পারলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। পাঁপড়গুলো ভেজে তুলে নিয়ে তারপরে ওই পাঁপড় ভাজার তেলের মধ্যে আবারও ২-৩ চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর জিরেগুলো টুসটাস করে ফুটতে শুরু করে দিলে সঙ্গে, সঙ্গে দিয়ে দিতে হবে পাতলা, পাতলা করে কেটে রাখা আলু। এবার আলুগুলোও কিন্তু পাঁপড়ের মতো করে একটু পাতলা, পাতলা করেই কাটতে হবে। খুব বেশি পাতলা না, মানে একটু মিডিয়াম। তারপরে না হলে গলে যাবে। তারপরে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটাও এরকম কুচিয়ে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা আর আলুটা ভালো করে এভাবে ভেজে নিতে হবে খানিকক্ষণ। তো ভাজার পরেই কিন্তু দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ, মানে 1/2 চামচ মতো হলুদ দিয়ে দেব। তো লবণটা দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেব একটুখানি হলুদ। মানে লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম, নেওয়ার পরেই 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরেও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু আস্তে, আস্তে ভালো ভাজাও হয়ে যাচ্ছে। তো আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়েই গেছে। এই অবস্থায় দিয়ে দিতে হবে টমেটো কুচি। এবার একটা টমেটো ওই কেটে রেখেছিলাম ডুমো, ডুমো করে। তো টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটাও এবার যেহেতু লবণ হলুদ দেওয়া আছে টমেটোটাও কিন্তু নরম হয়ে যাবে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে ২-৩টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা হচ্ছে যার, যার মতো। তো আমার একটু এটা ঝালঝালি বেশি ভাল লাগে। কাঁচা লঙ্কার ঝালটা তো আমার ভীষণ ভালো লাগে। তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটাও কিন্তু এরকম মাঝখানে তেলের মধ্যে কিন্তু একটুখানি নেড়ে নিতে হবে। তো এইভাবে ভেবে নেড়ে নেওয়ার পরেই দিয়ে দেবো আস্তে, আস্তে সমস্ত মশলাগুলো। মশলার মধ্যে দিয়ে দেবো, প্রথমেই দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কমই দেব, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এইজন্য 1/2 চামচেরও হাফ, মানে 4 ভাগের 1 ভাগ। তারপরে দিয়ে দেব 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে এরপরে সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গরম জলটা কেন দিই সেটা অনেক ভিডিওতেই আমি বলেছি। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটাও কিন্তু আমি কষানোর সময়ই দিয়ে দিই। তারপরে এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তত ততক্ষণে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু একদম গলে গেছে। তো এই অবস্থায় কষানো হয়ে গেছে। এবার মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে গরম জল। আমি সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করি। রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। তো এরপরে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আর জলটা একটু বেশিই দিতে হবে ঝোলের জন্য, কারণ পাঁপড়ে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে যায়। সেই জন্য একটু ঝোলটা বেশি করেই দিয়ে দিলাম। দেওয়ার পরে ভেজে রাখা পাঁপড়টা এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট কিন্তু আমি একটু ঢেকে রেখে দেব। তারপরে ঢেকে রেখে দিলে বেশ রান্নাটা সুন্দর হবে। ঢেকে ঢেকে রান্না করাটা ভীষণ সুন্দর হয়। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখুন এই অবস্থায়। আর এই সবজিটা কিন্তু এই ঝোল অবস্থাতেই নামাতে হবে। না হলে কিন্তু একদম শুকিয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রান্নাটা গরম, গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।